শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও সুস্থ ভালো আছি মোটামুটি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে নিয়ে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে 7:30-8টার মতন। ছেলে উঠে গেছে, উঠে ঘরে লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে। আমি ছেলের আগেই উঠেছি, কিন্তু আমি না আর উঠতে ইচ্ছা করছে না, শরীরটা এত ছেড়ে দিয়েছে কি বলবো। ভীষণ ক্লান্ত লাগছে, মানে উঠতে ইচ্ছা করছে, যেটা সবার হয়, আমার মতন সবার হয়। সকালবেলায় দেখবে ঘুম থেকে উঠলে না গা হাত পা কিরম ঝিঝি ধরে থাকে, এরকম গা হাত পা যন্ত্রণা করে, ঠিক ভালো লাগে না। সকালবেলার টাইমটা সবারই এরকম হয়। তারপর যতটা বেলা হয় চা টা খেয়ে ফ্রেশ হলে আস্তে আস্তে ঠিক হয়। তো যাকে উঠতে না ইচ্ছে হলেও উঠতে তো হবে, কী আর করবো। তো ছেলেকে বললাম চ বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো বাবু দেখো ক্যামেরা ধরে দিয়েছে, আর আমি এখন বিছনাটা একটু বাসি বিছনাটা একটু টান টান করে আর কি গুছিয়ে নিচ্ছি আর কি। বাসি বিছনা ফেলে আর উঠবো না, একেবারে ছেলেও যখন উঠে পড়েছে আর অসুবিধে নেই, আমি একদম গুছিয়ে গাছি উঠে পড়ছি। তো সেটাই করব। আর বাবু থাকলে আমার একটা সুবিধা হয় যে ও সকালে সকালে আমার একটু ভিডিওটা করে দিতে পারে, আর নয়তো আমাকে এখানে ওখানে ফোন রেখে ভিডিও করতে হয়। না তো এটাই একটা অসুবিধা, আর কোনো অসুবিধে নেই। তো সকালবেলা উঠে চোখ মুখ দেখে তোমরা বুঝছো যে আমার যেন মনে হচ্ছে আরও শুলে ঘুমোলে যেন ভালো হয়। শরীর যেন আমার আর একদম চলছে না, এতটাই ক্লান্ত আর টায়ার্ড লাগছে। তারপর অনেকটা রাত হয়, ঘুমোতে ঘুমোতেও অনেকটা রাত হয়। তো সেই জন্য না আরোই না, মানে সত্যি কথা আরোই যেন ইচ্ছা করে না একদম। কি বলবো তোমাদের। আর এদিকে দেখো বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর কি, বিছনাটা একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর বাসি বিছনাটা তো সকালবেলাই তুলি জানোই, এমনি বিছনা তো পরিষ্কার, কারণ আগের দিনই চাদরটা তুলেছিলাম, তো পরিষ্কারই আছে। পাখাটা রোজ ছেলের মাথার ধারে লাগাই, ছেলের পাখার তলায় শোয়, কারণ পাখা ছাড়া ছেলের ঘুম হয় না, দুটো ফ্যানও লাগে। তো এখানে দেখো বাসি বিছনা টিছনা সব তুললাম, তুলে টুলে নিয়ে ভাবলাম কি চলো আজকে একটুখানি এই বসার ঘরের দিকগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিই। তো সেটাই দেখো ঝাড় দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। তো কালকে রাত্রিবেলাতেই দেখেছিলাম তোমাদের দাদাভাইয়ের ভীষণ ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ রোদ। আর এই গরমের মধ্যে তোমাদের দাদাভাই এতটা রাস্তার দোকানে যায়, সবাই যায়, আমি শুধু মানে আমার বরের কথাটা বলছি না, সবাই যায়। তো যাকে, আর ওয়েদারটাও এখন চেঞ্জ হচ্ছে, সবারই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এটা হচ্ছে। তো তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলাই বলছিল ভীষণ ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, শরীরটা ভালো না, গাটা কীরকম ম্যাচ ম্যাচ করছে। তো আজকে দেখছি ঘুম থেকে এখনও ওঠেনি। তো ওঠেনি জানি না শরীর টরীর ঠিক আছে কি না, আমি ঠিক বলতে পারছি না, কারণ তোমাদের দাদাভাইয়ের এত বেলা কোনোদিন হয় না উঠতে। ও অনেক সকালবেলায় ওঠে, উঠে বাজার হাট চলে যায়, আবার এক একদিন আমার সাথেও ওঠে, কোনো ঠিক নেই। তো ওকে আমি ডাকিনি আজকে আর। তো ও ডাকলে আমাকে আবার অন্য কাজগুলো করতে হয়, এই এক্সট্রা কাজগুলো ঘরের সকালবেলা করা যায় না। তো সেই কারণের জন্যে আমি চিন্তা করলাম যে না, ওকে একটু পরেই ডাকি, আমি বরঞ্চ যেটা কাজ করি, ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। আর দেখতে পাচ্ছ ঘরে কি ধুলো কি ধুলো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, কালকে না ঘরটা আমি ঝাড় দিতে পারিনি, একটা দিন ঝাড় দিইনি, তার জন্য কী অবস্থা। আরও কেন জানো ধুলো হয়, সব সময় না এই ঘরের জানলা দরজাগুলোকে খুলে রেখে দেয়। জানলা দরজা খুলে রাখলে তো ধুলো হবে, বর্ষাকালে কিন্তু এরম হয় না, শীতকালেও হয় না, কিন্তু এই গরমকালে এত ধুলো হয় ঘরটাতে, মানে কি বলবো তোমাদের। তো ঘরটা মুছবো, দেখি কবে মুছি। তো আপাতত এখন ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে রাখছে, আর এত বড় বাড়ি একা হাতে মোছা না একদম সম্ভব হয় না, সত্যি কথা একদম মোছা সম্ভব হয় না। তো আজকে সকালের মর্নিং যে রুটিনটুকুনি সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করছি আমি। আশা করি তোমাদের ব্লগটা ভিডিওটা অনেক ভালো লাগবে। আরেকটা কথা তোমাদের বলে, আর তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমরা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ তোমরা আমার ভিডিও যদি ফুল ওয়াচ না করো সেটা আমার চ্যানেলের পক্ষে অনেকটা ক্ষতিকর, অনেকটা ক্ষতিকর। তোমরা আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে আসার পরে যদি তোমরা এরকম করো, তাহলে তো আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে বলো। তো সেই জন্য যারা যারাই আমার ব্লগটা দেখো তাদের সবাইকে বলি যে আমার ব্লগটা তোমরা ফুল দেখো, ফুল ওয়াচ করো, না তাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, করেছো বা আগেও করবে, তবু তোমাদের কাছে আমি বলি, কারণ তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, না ভালোবাসলে আমি এতটা পথ কিছুতেই আমি আসতে পারতাম না। অবশ্যই তো তোমরা আমাকে ভালোবাসোটা আমি জানি। তো সেজন্যই তোমাদের কাছে সবটা কথাই আমি শেয়ার করি। আর এখানে দেখো এক এক করে ঘরটা ঝাড় দিচ্ছি, এবার সামনে বারান্দাটা ঝাড়বো, টুকটাকগুলো করে তো ঝাড়বো। আজকে না এই বড় ঘরের বিছানার চাদরটাও না তুলে দেবো,
মানে 7 দিন হয়ে গেছে বিছনার চাদরটা তুলি না, ওই জন্য আজকে আবার বড় ঘরের বিছনার চাদরটাও তুলবো মনে মনেই ভেবে রেখেছি যে বিছনার চাদরটা আজকে তুলবো। তো দেখা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, আর এখন তো রাত্রিবেলা করে ভিডিও এডিটিং একদম করতে পারি না, যা করি সব বিকেলবেলা ভাত টাত খেয়ে এসে তারপরে গিয়ে ভিডিও এডিটিং করি। তো তোমরা হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাও, এটা আমি প্রায় ব্লগেই তোমাদের বলি যে কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার একদম রাস্তার ধারে ঘর, রাস্তার ধারে বাড়ি, আর এতটা আওয়াজ হয় গাড়ি ঘোড়ার কি বলবো তোমাদের। তো ভয়েসে সেই গাড়ি ঘোড়ার আওয়াজগুলো শোনা যায়, তো সেই জন্যই বললাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ঘর ঝাড় ঠাড় দিলাম, নিচে সিঁড়িটাও ঝাড় দিয়েছি, কিন্তু সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তো এসে দেখো এবার এই যে বিছানার চাদর টাদরগুলো একটু তুলে নিচ্ছি, কারণ প্রায় 7 দিন, হ্যাঁ আজকে 7 দিন হয়ে গেছে বিছানার চাদরটা তোলা হয় না, ওই জন্য বিছানার চাদরটা তুলছি। আর এদিকে তোমাদের দাদাভাই প্যান্টটাও বার করে দিলাম কাচার জন্যে। আর এগুলো কী সব দোকানে সব লঙ্কা টঙ্কা এনে রাখে, কী করে কে জানে, তো এগুলো আবার ধরতে না বলে তার জন্য আর আমি ঘাটাঘাটি কিছু করি না। তো সেই কারণের জন্য এগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি, এগুলো ওর সব দরকারি ব্যাগ কী রেখেছে কে জানে, দোকানের জিনিসপত্র জানি না আমি। তো দেখো বিছানার চাদরটা এখন তুলে নিলাম, পরে আবার চাদরটা পাল্টাবো। সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত, তার একটাই কারণ হলো তোমাদের দাদাভাইয়ের না কালকে থেকে প্রচণ্ড জ্বর হয়েছে। আজকে বাজার দোকান নিজে একা হাতে করেছি, তোমাদের দাদাভাই টাকা দিল, সব করেছি, এইমাত্র এলাম, ঠিক আছে। এসে তোমাদের একটুখানি আমি বাজার হাটটা দেখিয়ে দিই, খুব তাড়াহুড়োর মধ্যে গেছি, ভিডিও করতে পারিনি, তবে এনে কি করেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, কী কী এনেছি নিজে হাতে, ঠিক আছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো ঠাকুর ঘরের ফুল এনেছি, তারপর ঘি এনেছি, মিষ্টি এনেছি ঠাকুর ঘরের, এগুলো ঠাকুর ঘরের জিনিস, এই ঠাকুর ঘরে এখন রেখে দেবো। আর এদিকে দেখো সবজি বাজার বলতে এখানে পটল এনেছি, পেঁয়াজ এনেছি, আদা, কুমড়ো, বেগুন, এখানে ভেন্ডি এনেছি, আর গাজর এনেছি, আর নিয়ে এসে দেখো কুদলি। তোমরা খাও কি কুদলি? আমার ভীষণ ভালো লাগে কুদলি খেতে, তো কুদলি এনেছি। ও হ্যাঁ, সজনে ডাঁটাও এনেছি। আর এখানে দেখো মুদিখানা থেকে নিয়ে এসেছি ছেলেমেয়ের মানে ভাগ্নিরা ছেলের কেলগস সার্পের প্যাকেট, চিনি, এখানে 50-50 বিস্কুট। এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি বলে হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে। আর এখানে দেখো গরম মশলার প্যাকেট, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়োর প্যাকেট, এখানে কমপ্ল্যান দুধ দিয়ে খাওয়ার সেগুলো। আর এখানে নিয়ে এসেছি দেখো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দুটোও দেখো এনেছি, দুটো 50-50 বিস্কুট এনেছি। আর নিয়ে এসেছি দেখো চিনি, এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমি নিজে একা হাতে হিসাব করে পয়সা মেপে সব করে নিয়ে এসেছি। আজকে যে আমি কি সকাল থেকে উঠে আমার ঝড় উঠেছে তোমাদের কি বলবো। সংসারের সমস্ত সকালবেলা কাজকর্ম করার পরে হঠাৎ দেখলাম তোমাদের দাদাভাই বললো জ্বর, তো বলেছিল যে আমি যাই, তো একটা মানুষের জ্বর হয়েছে তাকে তো আর আমি একা রোদের মধ্যে বাজার হাট করতে যেতে দিতে পারি না। তাই বললাম তাও তুমি পয়সা আমি নিয়ে আসেন, আমি তো জানি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আমি সবটাই জানি। তো পয়সা দিলে আমি সমস্ত কিছু নিয়ে এলাম। তো আনার পরে ভাত টাত তো কিছুই হয়নি, সব এবার বসাবো, চা করবো, এগুলো সব করব। তো ভাবলাম কি যে আগে টেবিলটা একটু মুছে নিই, হ্যাঁ টেবিলটা মুছে নিয়ে তারপর চা বসে চা খাই। আগে সকাল সকাল সব বাজারগুলো সেরে নিয়েছি। তো আমি ওরা কেউ চা করেনি, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, তো কেউই ওঠেনি, আমি তার আগে সব সেরে নিলাম, নিয়ে সবটা তোমাদের এখানে দেখিয়েও দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এখন চা বসাবো, তো তার আগে টেবিলটা মুছে নিয়েছি, চা বসানোর পরেই ভাত ভাতগুলো বসাবো। আর কী কী তরকারি কাটবো সেটা তোমাদের অবশ্যই পরে আমি দেখিয়ে দেবো, একদম কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের দেখাবো, কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে। মানে সবজি কেটেছি দেখো 5 তরকারি হবে, ঠিক আছে। যে ভেন্ডি দিয়ে, কুমড়ো, বেগুন, পটল, আলু দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, আর এখানে পেঁপে আছে যেটা ডালে সিদ্ধ দেবো, আর এখানে আলু কেটেছি আলু ভাজবো, ঠিক আছে। আর মুসুরির ডাল করবো। মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো, ঠিক আছে। রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর ঘড়িতে বাজে এখন 3টে, এতটাই দেরি ওরা আজকে বললাম না যে আজকে তোমাদের দাদাভাই প্রচণ্ড শরীর খারাপ, বাজার বাজার কিচ্ছু করেনি, সব আমি করেছি। তো ঠিক আছে চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, মানে একা হাতে একবারে রান্না বান্না, বাসন মাজা থেকে শুরু করে বাইরের কাজ, ঘরের কাজ, সবজি বাজার সব একা হাতে আছে আমি সামলেছি। আমি নিজেই জানি না কীভাবে করলাম, ভগবান যেন মাথার ওপর ভর করলো, শরীরের গায়ের জোর বাড়ি দিল, যার জন্যে আজকে সত্যিই আমি করলাম না, একদম এত বাজার হাট করে মানে আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে যাকে বলে। কীভাবে করলাম সত্যিই আমি জানি না, সত্যি ভগবান মানে যেন গায়ে শক্তি দিল যে করার জন্য। কোনোদিন তো মানে বাজার হাট টুকটাক করি, আর পাশের যে সবজিওয়ালা আসে, মানে একদম বাজারে গিয়ে তো আর করি না, কী করবো বলো, কিছু করার নেই। যেতে চেয়েছিল তোমাদের দাদাভাই, গায়ে 101-এর উপর জ্বর, কী করে তাকে বলবো যে গরমে রোদের মধ্যে চলো তোমাকে নিয়ে যাই, দরকার নেই, ও টাকা দিল, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এলাম। তো চলো আমি তোমাকে একবার রান্নাবান্নাটা দেখিয়ে দিই। তো এখানে রান্না দেখো ভাত, যেটা রোজকার, ঠিক আছে, ভাত, পেঁয়াজ আলু ভাজা,
ঠিক আছে, পাঁচ তরকারি, ভেন্ডি দিয়ে সব দিয়ে বড়ি টড়ি দিয়ে পাঁচ তরকারি। এখানে আছে দেখো ভেন্ডি সিদ্ধ, ছেলের তরকারিটা রাত্রের বাড়া, দুটো বেগুন ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল। এই হলো আজকের আমার রান্না, ঠিক আছে। তো সবার মানে বর্ষার ধারে তো সকালবেলাতে আমি বিছানার চাদরটা আর পাতা হয়নি, কারণ বিছানার চাদরটা তোলার পরেই দেখলাম তোমাদের দাদাভাই জ্বর হয়েছে, সেই জন্য আর হলো না, কারণ বাজারটা আমায় করতে হবে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি সকালবেলা। তো সেই জন্য এখন কিন্তু চান টান কমপ্লিট, আর নিচে সমস্ত কমপ্লিট করে এসে কিন্তু আমি ঘরটারগুলো মুছেছি। সেটার ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করা হলো না, রোজই তো করি, তার যার করিনি। তো চান টান করে এসে সোজা ভাবলাম চলো এই ঘরে বিছানার চাদরটা একটু পেতে দিই। তো সেই জন্যই দেখো এই ঘরে বিছানার চাদরটা একটু পেতে দিচ্ছি, কারণ এখানে আবার তোমাদের দাদাভাই যদি এসে শোয়ে টোয়ে, এমনিতে তো সারাদিনই আজকে শোয়া, শরীরটাও এতটাই খারাপ করেছে। তো জ্বর হলে তো এরকমই হয়, প্রায় 102-এর মতন ওর জ্বর উঠে গেছে। মানে কী বলবো আর তোমাদের, আসল কথা মানে ওয়েদারটা তো ভীষণ খারাপ, এই ওয়েদারে এরকম মানুষের হচ্ছে আর কি। তো এখানে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তো এরপরে যাই নিজের ঘরেও টুকটাক কিছু কাজ আছে, সেগুলোও করবো। কাজের তো আর আমার শেষ নেই, সকাল থেকে উঠে একটা মুহূর্ত আমার নিঃশ্বাস ফেলার সময় হয় না। তো এখানে দেখো কিছু জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো দেখো তুলে নিচ্ছি। আর মানে কালকের মেলা ছিল এগুলো, আজকে সকাল থেকে সত্যি এগুলো তুলতেও পারিনি, সব কালকে এগুলো মেলা। তো এগুলো শুকিয়ে গেছে, যা গরম ছেড়েছে শুকোবে তো বটেই। এখনও চুল চুল কিচ্ছু আশ্রয়নি, কারণ আমি জানি চান করে এসে না একটু যদি বসি না, আমার শরীরটা একদম ছেড়ে দেবে, আমি আর পারবো না কোনো কাজ করতে। তো সেই কারণের জন্য ভাবলাম না চলো আগে আমি কাজগুলো সেরে নিই, কেননা আজকে খুব তাড়াহুড়োর মধ্যে সারাটা দিন গেছে কাজের, মানে আর কি বলবো তোমাদের, প্রচণ্ড কাজের চাপ গেছে। আর ঘরে বাইরে আজকে আমাকে একা হাতে সব কিছু সামাল দিতে হলো। মানে পরিস্থিতি মানুষের এমন আসে না যে মুহূর্তের মধ্যে সেই পরিস্থিতি মানুষের চেঞ্জ হয়ে যায়। মানে আজ একরকম পরিস্থিতি, কাল একরকম পরিস্থিতি। সত্যি কথা, ওই যে মানুষের বলে না জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, তেমনি মানুষের পরিস্থিতিও যে কখন কীভাবে পাল্টে যায় সত্যি মানুষ মানে বলতে পারে না। আমার ক্ষেত্রেও দেখো ঠিক তাই হলো। কালকে কী ভেবেছি যে আজকে আমাকে এরকম পরিস্থিতিতে সকালে উঠে বাজার হাট দোকান সমস্ত কিছু একা হাতে করতে হবে, সেটা তো আমি ভাবিনি বলো, তাই বললাম যে সত্যি মানুষের পরিস্থিতি কখন যে পাল্টে যায় এক মুহূর্তের জন্যে কেউ সেটা মানে বলতে পারে না। তো এদিকে দেখো জামা কাপড় চান করার সময় কিছু কেচেছিলাম, যেটা সকালবেলাও কাচার টাইম হয়নি আমার, এই বেলাতে কাচলাম, তো সেগুলোই দেখা এখন মেলে দিচ্ছি। আর শরীরটা এত টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে কী বলবো। আসল কথা কী বলো তো, একটা হাউস ওয়াইফ ঘরের কাজকর্ম করে ঠিক আছে, অনেক আছে হাউস ওয়াইফ ঘরে বাইরে দুটোই করে, কিন্তু আমি কী বলো তো বাইরে থেকে ঘরের কাজটাই বেশি করি। তো হুট করে এখন বাইরে গেছি, তো মানে বাইরের কাজগুলো আজকে সেরেছি একদিনেই না, মানে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, তবু মনের জোরে করেছি, বরকে আজকে পাঠাইনি যে না তোমাদের যেতে হবে না, করতে হবে না, যা করার আমি করবো, তুমি পয়সা দাও। তো পয়সা টয়সা দিল, আমি সব গুছিয়ে গাছিয়ে করে নিয়ে এলাম। তো সেটাই বলছিলাম, তোমাদের দাদাভাই বলে আমি নাকি বাজার হাট দোকান কিছুই নাকি করতে পারি না, আমাকে নাকি লোকে ঠকিয়ে দেবে, আমি নাকি দাম বেশি দিয়ে সব জিনিস নিয়ে আসি, এটা তোমাদের দাদাভাই বলে। তো আজকে আনার পর আমি বলেছি দেখো তো আমি ঠকেছি কি না, তুমি তো প্রতিবার বলো আমি ঠকে যাই, জিনিসপত্র আমি উল্টো পাল্টা নিয়ে আসি, ভালো আনি না, আমার থেকে লোকে দাম বেশি নিয়ে নেয়। এবার দেখো তো আমাকে বলছে না তুমি বাজার হাট কম পয়সার মতো খুব ভালো বাজার হাট করেছো। আমার শাশুড়িও তাই বললো, ভালো লাগলো শুনে, বরের মুখে বইয়ের প্রশংসা শুনে সত্যিই ভালো লাগে। তো এইদিকে দেখো ছেলেকে নিয়ে এলাম আমার পার্লারে, এটা কিন্তু সেলুন নয়, ছেলে এখন আর সেলুনে চুল কাটে না, এটা কিন্তু পার্লারে নিয়েছে, খুব ভালো। যেমন লেডিস পার্লার হয় তেমনি জেন্টস পার্লার, দেখি তোমরা বুঝতো এটা কিন্তু পার্লার খুবই ভালো। এখানে নিয়ে এসছে, এখানে ছেলের চুলটা কাটাতে, তো কোনো রকমের দুটো ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি যে ছেলের চুলটা কাটাতে হবে। প্রচণ্ড ছেলের চুল ভীষণ বড়ো হয়ে গেছে, শ্রাবণ মাস বলে ছেলের চুল কিছু কাটেনি। তো এখানে দেখো চুল কাটাতে নিয়েছি, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর এখানে খুব ভালো চুল কাটে, মানে আমার খুব পছন্দ হয়, খুব সুন্দর কাটে আর কি, সেটিংটাও খুব ভালো। আর সব দেখো যেখানে যেরকম পয়সা নেবে সেখানে তো ভালো কাটবে, এটা তো স্বাভাবিক কথা না। তো যেমন গুড় তেমন মিষ্টি, তাই না বলো। তো ছেলের এখানেই নিয়ে আসে, আমাদের বাড়ি থেকেই 5 মিনিট হাঁটা পথে। তো এখন আগে তো ছেলেকে সেলুনে নিয়ে যেতাম, এখন আর সেলুনে যায় না, ছেলে এখন জেন্টস পার্লারেই চুলগুলো কাটে। তো এখানে দেখো চুল কাটার পরে ছেলে আবার বলছে ফুচকা খাবো, তো বললাম চল তাহলে একটু খাই দিয়ে। যখনই ও বেরোয় ও কিন্তু ফুচকা খায়, ও কিন্তু খুব ফেভারিট আর কি ফুচকাটা, ভীষণ ভালোবাসে। আমিও খেয়েছিলাম যদিও, ও খেলো, তো ওটা আমি আগে ভিডিও করে দিলাম। আর আমাদের এখানে না এই ফুচকাওয়ালাটা ভীষণ ভালো ফুচকা বানায়, এত টেস্টফুল ফুচকার, এত ভিড় হয় মানে কি বলবো। আজকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ভিড়টা হয়নি। এখানে দেখো ছেলেকে ফুচকাটা খাইয়ে নিলাম।
তো বাড়িতে আসার সময় ছেলের জন্য আর ভাগ্নির জন্য নিয়ে এলাম মোমো, ভেজ মোমো এটা। আর নতুন দিয়েছে, এই দোকানটা একদম নতুন দিয়েছে, তো বেশ ভালো মনে হলো, তো ভাবলাম চলো নিয়ে যাই। ছেলেও বললো খাবো মোমো, তো এখানে ছেলেকে মোমো দিলাম আর ভাগ্নিকেও দিয়ে দিয়েছি মোমো খেতে। আর আজকে যেহেতু চুল কাটাতে নিয়ে যাব, ওই জন্যে ছেলেকে আজকে বিকেলবেলা কোনো টিফিন দিইনি। তো যেহেতু দিইনি বলে আরও ভাবলাম ঠিক আছে, রোজই তো দুধ কেলাও সেটা ওটা খায়, তো একটু চেঞ্জ করা যেতেই পারে। তো সেই জন্য দেখো এখানে ছেলেকে মোমো দিয়েছি, বাবু এখন মোমো খাচ্ছে। আমি এখন চাটা কিচ্ছু করিনি, এই ছেলে খেলে তারপর যাবো চা করতে। এখন এলাম নিচে, তো এলাম ছেলেকে খেতে রেতে দিলাম আর নিচে এলাম। এখন বাজে ঘড়িতে 9টা, ঠিক আছে। তো রাত্রিবেলা যে কোনো রান্না নেই, তরকারি আছে, আলু ভাজা আছে, শুধু রাত্রিবেলা রুটিটা হবে, তাও তোমাদের দাদাভাই করতে পারবে না, রুটি হয়তো আমাকেই করতে হবে, ঠিক আছে। তো এখন এসে গরম জল বসালাম, ইন্ডাকশন ওভেনে কিছু বাসন আছে যেগুলো সকালে মেজেছিলাম কিন্তু গোছানোর টাইম হয়নি, সেগুলোকে এখন বোঝাবো। আর কিছু বাসন আছে এঁঠো কাটা, সিঙ্কে নিয়ে এসে রাখলাম, চায়ের বাসন, এই মোমো টোমো খেলো সেগুলোর বাসন এই টুকটাক রয়েছে, সেগুলোকে মাজবো, ঠিক আছে। এই কাজগুলো এখন করা বাকি আছে। তো চলো কাজগুলো ঝপাঝপাটি সেরে নিই, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।